গুড মর্নিং স্টুডেন্টস। আগের দিন আমরা লফলা ও বফলা যুক্ত কিছু শব্দ শিখেছিলাম। আজকে আমরা একটা গল্প পড়ব। সুশীল বালক পিতামাতাকে অতিশয় ভালোবাসে। তারা যে উপদেশ দেন সে তা মনে করে রাখে, কখনো ভুলে যায় না। তারা যখন যে কাজ করতে বলেন সে সত্বর তা করে, যে কাজ করতে নিষেধ করেন কখনো তা করেই না। সুশীল বালক মানে হলো যে ভালো ছেলে, সে পিতামাতাকে অতিশয় ভালোবাসে, মানে পিতামাতাকে অত্যন্ত ভালোবাসে এবং তারা যে উপদেশ দেন, তারা যে কথাগুলো বলেন সেগুলো সে মনে করে রাখে, কখনোই ভুলে যায় না। এবং তারা যে কাজ করতে বলেন সেটিই করেন, যেটি করতে নিষেধ করেন সেই কাজ সে করে না। সে মন দিয়ে লেখাপড়া করে, কখনো অবহেলা করে না। সে সততভাবে লেখাপড়া না শিখলে চিরকাল দুঃখ পাবে। সে নিজের ভ্রাতা ও ভগিনীদের বড় ভালোবাসে, কখনো তাদের সাথে ঝগড়া করে না, তাদের গায়ে হাত তোলে না, খাদ্যদ্রব্য পেলে তাদের না দিয়ে একাকী খায় না। সে কখনো মিথ্যা কথা বলে না। সে জানে যারা মিথ্যা কথা বলে কেউ তাদের ভালোবাসে না, কেউ তাদের কথায় বিশ্বাস করে না, সকলেই তাদের ঘৃণা করে। সে কখনো অন্যায় কাজ করে না। যদি দৈবাত করে, তার পিতামাতা ধমকালে সে রাগ করে না। সে এই মনে করে অন্যায় কাজ করেছিলাম, এই জন্যই পিতামাতা ধমকালেন, আর কখনো এমন কাজ করব না। তাহলে সুশীল বাক্য অর্থাৎ ভালো ছেলেরা কি করে? তারা মন দিয়ে পড়াশোনা করে, কখনো পড়াশোনার প্রতি অবহেলা করে না, কারণ সে জানে যে লেখাপড়া করে না সে চিরকাল দুঃখ পাবে। এমনকি সে তার ভ্রাতা ভগিনী অর্থাৎ ভাই ও বোনদের অত্যন্ত ভালোবাসে, তাদের সাথে ঝগড়া করে না, মারামারিও করে না। এমনকি খাদ্যদ্রব্য পেলে, কোনো খাবার জিনিস পেলে অর্থাৎ সে তাদেরকে দিয়ে একসঙ্গেই খায়, কখনো একা একা খেয়ে নেয় না। এবং তারা মিথ্যে কথা বলে না, কারণ জানে মিথ্যে কথা বললে কেউ কিন্তু তাদেরকে ভালোবাসবে না এবং বিশ্বাসও করবে না, তাদেরকে ঘৃণা করবে। কারণ আমরা জানি যে মিথ্যে কথা বলে তাকে সবাই ঘৃণা করে। তাই সুশীল বাক্যরা, ভালো ছেলেরা কখনোই মিথ্যে কথা বলে না। সে কখনো অন্যায় কাজ করে না, কোনো খারাপ কাজ করে না। এবং যদি পিতামাতা তাকে বকা দেয়, ধমকায়, তাহলে সে রাগ করে না, কারণ সে জানে যে সে কোনো অন্যায় কাজ হয়তো করেছিল বলেই তার পিতামাতা তাকে ধমকিয়েছেন বা বকা দিয়েছেন। সে কখনো কাউকে কটু বাক্য বলে না, কুকথা মুখে আনে না, কারোর সাথে ঝগড়া ও মারামারি করে না, যাতে কারো মনে ক্লেশ হয় কখনো এমন কাজও করে না। সে কখনো পরের দ্রব্যে হাত দেয় না। সে জানে না বলে পরের দ্রব্য নিলে চুরি করা হয়, চুরি করা বড় দোষ। যারা চুরি করে সকলে তাদের ঘৃণা করে। সে কখনো আলস্যে কাল কাটায় না। সে সময়ের যে কাজ মন দিয়ে তা করে। সে লেখাপড়ার সময় লেখাপড়া না করে খেলা করে বেড়ায় না। সে কখনো দুশ্শীল বালকদের সাথে বেড়ায় না, তাদের সাথে খেলা করে না। সে মনে করে দুশ্শীলদের সাথে বেড়ালে ও খেলা করলে আমিও দুশ্শীল হয়ে যাব। সে যখন বিদ্যালয়ে থাকে, গুরুমশাই সে সময়ে যা করতে বলেন প্রফুল্ল মনে তাই করে, কখনো তার অন্যথা করে না। সে কখনো তার কথার অবাধ্য হয় না, এই জন্য তিনি তাকে খুব ভালোবাসেন। আচ্ছা, সুশীল বালকরা কী করে? সে কখনো কটু কথা বলে না, অর্থাৎ খারাপ কথা বলে না, কোনো কুকথা মুখে আনে না, খারাপ কথা মুখে আনে না, এবং কারোর সাথে ঝগড়া মারামারি করে না, যাতে কারো মনে ক্লেশ হয় এমন কোনো কাজও করে না, যাতে কারো মনে দুঃখ হয় সেই কাজও সে করে না। সে কখনো পরের দ্রব্যে হাত দেয় না। পরের জিনিস নেওয়া পাপ। পরের জিনিস নিলে, কাউকে না বলে তার জিনিস নিলে তাকে চুরি করা বলে, এবং যদি কেউ চুরি করে তাহলে তাকে কেউ ভালোবাসে না, ঘৃণা করে। এমনকি সে কখনো আলস্যে কাটায় না। সময়ের কাজ সে কিন্তু মন দিয়ে সময়ে করে ফেলে। যেমন লেখাপড়ার সময় সে লেখাপড়াই করে, লেখাপড়ার সময় কখনো খেলা করতে চায় না। সে কখনো দুশ্শীল বালকদের সাথে, অর্থাৎ যারা সুশীল নয় সেই ধরনের বালকদের সাথে কখনো মেশে না, কারণ সে মনে করে সেই ধরনের বালকদের সাথে মিশলে সেও দুশ্শীল হয়ে যাবে।
এমনকি সে যখন বিদ্যালয়ে থাকে তখন তার গুরুমশাই তাকে যা করতে বলেন সে প্রফুল্ল মনে অর্থাৎ আনন্দিত হয়ে সেই কাজগুলো করে, তাই জন্যে গুরুমশাই তাকে প্রচণ্ড ভালোবাসেন। এরপরে আমরা দেখে নেব অনুশীলনী। 1 নম্বরে রয়েছে নিচের শব্দগুলোতে ঠিক জায়গায় লফলা বসাও। এটা আমি করে দিয়েছি, তোমরা ভালো করে শব্দগুলো দেখবে এবং ভালো করে পড়বে। 2 নম্বরে রয়েছে নিচের শব্দগুলিতে ঠিক জায়গায় বফলা বসিয়ে ফাঁকা ঘরে লেখো। 2 নম্বরের দাগের কাজও আমি করে দিয়েছি, তোমরা ভালো করে দেখবে এবং পড়বে। 3, 4 শূন্যস্থানে পূরণ করতে বলেছে পাশের শব্দগুলো দিয়ে, সেগুলো দিয়ে আমি করে দিয়েছি, তোমরা ভালো করেই জিনিসগুলো পড়বে। 6 নম্বরও তাই। 5 নম্বরে রয়েছে নিচের এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থবোধক শব্দ তৈরি করো। ঠিক আছে, এই 5 নম্বর দাগের কাজটা করে তোমরা আমাকে পাঠাবে